এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়ার হরহরেতে। আহত তৃণমূল কর্মীর নাম রঞ্জিত হাঁসদা। রঞ্জিত হাঁসদার অভিযোগ, তিনি ক্লাব থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। এরপর স্থানীয় তৃণমূল কর্মীরা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ জানান, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকার বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মারধর করে। এরপর স্থানীয় মহিলারা প্রতিরোধ গড়ে তোলে। আমি তৃণমূলের কর্মী, আমাকে একা পেয়েছে, ওরা 25টা লোক মিলে আমাকে ধরে মেরেছে। আমি বাড়ি যাচ্ছিলাম। আচ্ছা, আমি আমাদের ক্লাব থেকে আমি বাড়ি যাচ্ছিলাম। আমি তৃণমূলের কর্মী, তারা হচ্ছে বিজেপির লোক। তারা আমাকে ঘিরে রাস্তার মাঝখানে ফেলে মারে আমাকে। আপনি কি একা ছিলেন? একাই ছিলাম। তারা কজন ছিল? তারা ছিল 20-25 জন ছিল। আপনাকে মারধর করে? হ্যাঁ, মারধর করে। কেন মারধরটা করলো কেন? তৃণমূল করার জন্য? মানে আমি তৃণমূলের কর্মী, আমি ওইখানে একার মধ্যে, আমার পাড়ার মধ্যে আমি একাই সাপোর্টে থাকি, তৃণমূলের কর্মী। সে বলে তারা কি 25টা ছেলে এসে আমাকে বিরাট একটা মারধরই করে। লাঠি বাঁশ, ফ্যামিলি পর্যন্ত, মেয়ে মানুষ পর্যন্ত এসে মারে। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? ওটা আমার হরহরে, কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ডে। তারপর কারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে? আমার কর্মীর ছেলেরা আছে, তৃণমূলের ছেলেরা আছে, তারা আমাকে নিয়ে আনলো। কি নাম ওনার? রণজিৎ হাঁসদা। যারা মেরেছে তাদের নাম কি? আছে রঞ্জে, আছে উৎপল, আছে আরও লোক আছে, বুলেট আছে। মানে ওদের মানে যারা 3 জন বললাম, ওদের ফ্যামিলি এসে ফ্যামিলি পর্যন্ত মাথায় মারে। লাঠিলে শুধু মাথায় আঘাত, আর কোনো জায়গায়। অভিযোগ করছে আগে নাকি আপনারা ঝামেলা করতে গেলেন? না, আমরা কোনো ঝামেলা করতে যাইনি। আমি বাড়ি যাচ্ছিলাম। আমি অফিস থেকে নেমনি, আমি বাড়ি যাই 10টার সময়। যে বাড়ি যাচ্ছিলাম, ওরা এলো, একজনের সাথে কথা হচ্ছিলো, তারা 25টা লোক, 20-25টা লোক এলো, এসে বলে মারধর চালু করে দেয়। কি চাইছেন আপনি? আমি শাস্তি চাইছেন? হ্যাঁ, আমি তো ওদের যেটা মারধর করলো, হ্যাঁ, ওদের আমি শাস্তি চাই। আরামবাগ 8 নম্বর ওয়ার্ডে হরহরেতে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, তাদের বাড়িতে গিয়ে ধাক্কা দেওয়া, মায়েদের ঘর থেকে বের করে আনা, তাদের গায়ে হাত দেওয়া, এই রকম বাড়ির পর বাড়ি একইভাবে করে যাচ্ছিলেন। এই ঘটনা ওয়ার্ডের মধ্যে একে অপরে জানতে পারলে ওয়ার্ডের সমস্ত মায়েরা রাস্তায় বেরিয়ে আসেন, তারা ঝাঁটা নিয়ে বেরিয়ে আসেন। তা দেখে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায়। এই ঘটনা প্রমাণ করছে, মায়েরা যদি একত্রিত হয় তাহলে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী, এই হারমাদরা লেজ গুটিয়ে পালাবে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।